মাধ্যমে এমন কত হাজারো মানুষ আছে যাদের কাছে দিন পৌঁছায় নাই, যে এমন কত আম পাবলিক আছে যাদের কাছে দিন পৌঁছায় নাই। আল্লাহ তাআলা এই ইস্তেমার মাধ্যমে তাদেরকে দিন পৌঁছায় দিচ্ছে। এবং এই ইস্তেমার মাধ্যমে অনেক আল্লাহ তাআলা অনেক অবলা মানুষদেরকে আল্লাহ তাআলা দিনের দিকে হেদায়েত দিচ্ছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো তো এই এখন জন্য আমি দাঁড়িয়ে আছি ঠিক যেখান থেকেই সারা বিশ্ব ইস্তেমা জুড়ে কোরআন হাদিসের বাণীকে ছড়িয়ে দেওয়া হয়, ঠিক তার সামনে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশ্ব ইস্তেমার মঞ্চ তৈরি করা হচ্ছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সেটা প্রস্তুতকরণ করা হবে এবং সেখানে বসে বিশ্ববরণ ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোক কোরআন এবং হাদিসের বাণীকে চারদিকে ছড়িয়ে দিবেন। তো এই বিশ্ব ইস্তেমা এটা সাধারণ মানুষের জন্য এবং সমাজের জন্য এবং এই দেশের জন্য এবং পুরা বিশ্বের জন্য কতটুকু উপকারিতা হয় এবং কতটুকু উপকারী হয় এবং কতটুকু ইসলাম ও জ্ঞান মানুষ এই বিশ্ব ইস্তেমা থেকে জানতে পারে সেটা আমরা জানার চেষ্টা করব। যে আপনি কোথায় থেকে এসেছেন, আপনি কি করেন একটু। জি, আমি একজন ছাত্র। আমি উত্তর 11 নম্বরের মাদ্রাসাতুল ইহসানের স্টুডেন্ট। আসছি, এখানে আমরা কাজও করি। আসছি ইস্তেমার দেখতে যে কাজ কতদূর যাচ্ছে, কতটুকু কি হচ্ছে, এই বিষয়ে আমি দেখতে আসলাম। তো আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষের দিকে, আর অল্প কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এর মধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই সাথী ভাইরা আসা শুরু করেছেন এবং বিশ্বের থেকেও বিভিন্ন রাষ্ট্র থেকেও অনেক জামাত ইতিমধ্যে চলে এসেছে। আপনারা কি এই সরাসরি অংশগ্রহণ করেছেন কিংবা আপনাদের কি সামনে অংশগ্রহণ করার সুযোগ আছে কিনা? জি, আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে তো অবশ্যই আমাদেরকে অংশগ্রহণ করাচ্ছে বিভিন্ন সময়, বিভিন্ন যে এখানে লাগে, যে সময় আমাদের লাগে কাজে অংশগ্রহণ করি আমরা। এবং সামনে আবার আমরা আসবো দুয়েকে, যে মাঠে তো অনেক কাজ, যে কাজগুলোতে অংশগ্রহণ করবো আমরা ইনশাল্লাহ। তো ভাবে মুসলিম উম্মার খেদমত হিসাবে এই কাজটা করেন কিনা? অবশ্যই এটা একটা দিনই কাজ, এটা দিনের একটা বড় একটা কাজ, যে কাজটা শুধু এই তাবলিগ জামাতের মাধ্যমেই পুরা পৃথিবীতে এই কাজটা করা সম্ভব হয়। তো এই কাজটা অবশ্যই আমরা দিনের জন্য দিল থেকে এই কাজটা আমরা করে থাকি। আসলে এই বিষয়ে কি বলবো, আমি কোনো সময় আসি নাই আর কি, ইস্তেমার মাঠে কোনো সময় অবস্থান করি নাই। তবে আলহামদুলিল্লাহ এবার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবে সবার সাথে ইস্তেমার ময়দানে উপস্থিত হওয়ার। তো আমার এই জীবনের ফার্স্ট আমি ইস্তেমার ময়দানে আসলাম, বড় ভাইয়ের সাথে আসছি। তো দেখতেছি খুবই আনন্দ পাচ্ছি, কারণ এই ইস্তেমার মাধ্যমে এমন কত হাজারো মানুষ আছে যাদের কাছে দিন পৌঁছায় নাই, যে এমন কত আম পাবলিক আছে যাদের কাছে দিন পৌঁছায় নাই। আল্লাহ তাআলা এই ইস্তেমার মাধ্যমে তাদেরকে দিন পৌঁছায় দিচ্ছে। এবং এই ইস্তেমার মাধ্যমে অনেক আল্লাহ তাআলা অনেক অবলা মানুষদেরকে আল্লাহ তাআলা দিনের দিকে হেদায়েত দিচ্ছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই জন্য আজকে আমি বিকেলে বড় ভাইয়ের সাথে আসছি আর কি দেখার জন্য। আপনি কি মনে করেন যে বিগত যে বছরগুলোর তুলনায় এই বছর মানুষ অনেক হবে? কারণ আমরা জানতে পারছি ইতিপূর্বে একটা ট্র্যাজেডি ঘটনা ঘটেছে যে আগে দুই ভাগে বিভক্ত ছিল, সাদপন্থী এবং জুবাইর সাহেব। তো অনেকে সাদ সাহেবের অনেক লোক যারা জুবাইর সাহেবের দলে যুক্ত হয়েছেন, তা আপনি কি মনে করেন যে আগের তুলনায় এবার রেকর্ড ছাড়া অনেক মানুষ যুক্ত হবেন? হ্যাঁ হ্যাঁ, এবার অবশ্যই অনেক মানুষ যুক্ত হবে, কারণ আগে যে দুই দল ছিল, দুই দলের ভিতরে যে একটা ফাটল ছিল, এখন ওই একটা দল চলে যাওয়ার কারণে এখন শুধু একটা ইস্তেমাই হবে। ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে ওনারা জানিয়েছেন যে একটা ইস্তেমাই হবে। তো সুতরাং একটা ইস্তেমাই যেহেতু হবে, আশা করি এটার মধ্যে অনেক মানুষ হবে। আগের